স্কুলে এবার পড়াশোনার পাশাপাশি পালিত হচ্ছে ছাগলের জন্মদিন। তাও শুধু সাধারণভাবে নয়, বরং একেবারে এলাহি আয়োজন করে ছাগলের জন্মদিন পালন করা হয়েছে। কিন্তু স্কুলে পড়াশোনার পরিবর্তে হঠাৎ ছাগলের জন্মদিন কেন পালন করা হলো, এ বিষয়ে জানা গেছে আরামবাগের দৌলতপুর এলাকায় অবস্থিত প্রতিবন্ধী বিদ্যালয়ের মিড ডে মিল কর্মী পূর্ণিমা চালক দীর্ঘ 20 বছর ধরে সন্তান স্নেহে একটি ছাগল পালন করছেন। পূর্ণিমা দেবী আদর করে ওই ছাগলকে বুড়ো নামে ডাকেন। পরিবারের অন্যান্য সদস্যরাও বুড়োকে খুবই ভালোবাসে। বাড়িতে খাটে নিয়ে ঘুমানো, পুষ্টিকর খাদ্য, নতুন পোশাক সবকিছুই দেওয়া হয় পূর্ণিমা দেবীর এই বুড়োকে। পূর্ণিমা দেবী প্রতিদিন যখন রান্নার কাজের জন্য প্রতিবন্ধী বিদ্যালয়ে যান, তখন তিনি তাঁর বুড়োকেও সাথে করে নিয়ে যান। সেখানে এক জায়গায় দড়ি দিয়ে বেঁধে রাখেন বুড়ো নামেই ছাগলকে। তারপর যখন বাড়ি আসেন, তখন ছাগলটিকেও সাথে করে নিয়ে চলে আসেন। পূর্ণিমা দেবীর খুবই ইচ্ছা ছিল ঘটা করে ছাগলের জন্মদিন পালন করবেন। সেই মতো ওই বিদ্যালয়ে ভাত, ডাল, শাক, সবজি, মাছ, মাংস, মিষ্টি, চাটনি, পাঁপড় সহ নানা আয়োজন করা হয়। এলাকার মানুষজন এমন অভিনব জন্মদিন দেখে তাঁরাও ওই বিদ্যালয়ে হাজির হয়েছিলেন। তাঁরা বলছেন, সত্যি ছাগলেরও কি কপাল, তারও এমন ঘটা করে জন্মদিন পালন করা হচ্ছে। আমি যেই শুনেছি যে এরকম একটা ছাগলের জন্মদিন করছে, আমার ছেলে তো বিশ্বাসই করে না। আমার ছেলেকে যেই বলেছে, আমার ছেলে বলছে, মা ছাগলের জন্মদিন আছে, চ তাহলে দেখে আসবি, আমরাও যাবো। দিয়ে এলুম, আমার ছেলে তো পাগল হয়ে যাচ্ছে, বলছে মা ছাগল কোথায়, ছাগল কোথায়। দিয়ে ছাগলকে কি সুন্দর মালা পরিয়েছে, জামা পরিয়েছে। একটা বাচ্চা ছেলেকে আমরা যেভাবে মানুষ করি, তাকে জন্মদিন করলে একটা আনন্দ করে করি, এখানে যে ছাগলটাকে এইভাবে মানুষ করেছে, তাকে এত সুন্দর করে, ছাগলটারও কপাল ভালো, ভাগ্য ভালো একদম। আদরের বুড়োর জন্মদিন পালনের বিষয়ে পূর্ণিমা দেবী বলেন, আমার বুড়োর ছাগল বলবো কেন, আমি ছেলের মতো নাম রেখেছি, বুড়ো বলে ডাকি। ওর নাম বুড়োর জন্মদিন। আর মাংস আছে, মাছ আছে, প্রথম ভাত, লেবু সব আছে, শাকের তরকারি করেছি, ডাল, মাছ, মাংস, পাঁপড়, চাটনি, মিষ্টি, দই, পায়েস সবই করেছি। আমি 60 জনের আয়োজন করেছি, 60-70 জনের মতো। এর জন্মদিন পালন করছে, বিষয়টা কিভাবে সূত্রপাত? আমি ছোট থেকে মানুষ করেছি, আমার খুব শখ যে জন্মদিন করবো, একটু আমি এই প্রতিবন্ধী ছেলেদেরকে নিয়ে আমি এখানে করবো। 20 বছর বয়স হলো, শখ আমি ওটি করছি। হ্যাঁ, ওইটা ওর মা ছিল, ওর মাকে রেখে আমি যখন প্রথমে এখানে কাজে ঢুকি, আমি রেখে এসেছিলাম, দেখছি না গলায় জড়িয়ে ও মাটা মারা গেছে। ও দেখছি মরা মায়ের দুধ খাচ্ছে, সেই থেকে আমার কোলে করে মানুষ করেছি এই 20 বছর। আমার এটা খুব শখ ছিল। আপনার বাড়িতে কি ছাগল পুষতেন? ওর মা ছিল শুধু, একটাই ছিল, এটা ওর মাটা। তো আমি কোনো বিক্রি করিনি। হ্যাঁ, পুষেছিল। তার এবার ছেলে খাসি, হ্যাঁ খাসি ছাগল। তখন থেকে আমি পুষে রেখেছি, এই তো 20টি বছর হলো। হ্যাঁ, এমনি টুকটাক করি, আমি একটু একটু ধুমধাম করে এই করলাম, এমনি পায়েস করে ঘরে খাওয়াই, এসব হয়। আমার এইটা খুব শখ, আমার এইসব ছেলে মেয়েরাও রয়েছে এখানে। হ্যাঁ, আমি ডাক্তার দেখাতে নিয়ে যাই, ডাক্তারকে ডেকে আনে, নাহলে হসপিটাল নিয়ে যায়। এই তো 2 দিন আগেই পেচ্ছাপ বন্ধ হয়ে গেল একদম, পেচ্ছাপ পায়খানা, সে বলে কেঁদে মরে যাচ্ছিল আমরা, দেখছি না আবার হয়ে গেল। সেই ওষুধ টষুধ দিতে ডাক্তার বলেই দিয়েছিল বাঁচবে না, বয়স হয়ে গেছে। তারপর বলছে ওর পেচ্ছাপের ঘরে পাথর হয়ে গেছে, সিস্টোন বলে একটা ওষুধ দিয়েছিল, খেতেই দেখছি না রাত্রের থেকে পেচ্ছাপ করছে। বিশাল মায়া, ছেলের থেকে 20টা বছর কম। অনেক কষ্ট, প্রচুর কষ্ট, কেঁদে মরে যাই বলে। না, বলছে বাঁচবে না, বলে দিল তো, বলছে বাঁচবে না, বাড়ি নিয়ে চলে যান। পেচ্ছাপের ঘরটা ফুলে গেছে এতটা। দুটো, এইসব গার্জিয়ানরা দিয়েছে সব করে। জন্মদিন উপহার ও যা খাই, কুরকুরে, বিস্কুট, মাজা, একজন একটা বাটি দিয়েছে, হ্যাঁ, কাটার জন্য।
আমি এইখানে ছেলেদের কাজ করি স্কুলে। কতদিন ধরে করতে? এই তো 20 বছর হলো। অন্যদিকে স্কুলের মধ্যে ছাগলের জন্মদিন পালনের বিষয়ে প্রিন্সিপাল আশিস কুমার রায় বলেন, খুব ভালো। আপনাদের স্কুলের পূর্ণিমা চালকের হ্যাঁ, এখন স্বামীজির কথায় জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। সেই হিসেবে আমরা আমাদের এই স্কুলের মিড ডে মিলের যে দিদি পূর্ণিমা চালক, যখনই উনি বলেন যে আমি আমার এই ছাগলের জন্মদিন পালন করব, হ্যাঁ, তখন আমি এই প্রস্তাব লুপে নিই। হ্যাঁ, আমি আপনাদেরকেও যেমন আমন্ত্রণ জানিয়েছি আজকে, সেরকম বিভিন্ন পশুপ্রেমী সংগঠনকেও আমার বলা আছে। আমরা জানি প্রত্যেকটা জীবের মধ্যেই শিব আছে। জীবকে প্রেম করলে, জীবের সেবা করলে তবেই শিবকে পাওয়া যায়। হ্যাঁ, কখনোই পুজোর নামে পশু হত্যা ঠিক নয়। কিছুদিন আগে আমি এই পশু হত্যার বিরুদ্ধে লড়াই করেছি। আরামবাগ থানার অন্তর্গত যে মনসাডাঙ্গার মনসা মন্দির, সেই মন্দিরে আমিও একজন সেবায়িত। আমি একজন পিটিশনার হিসেবে কলকাতা মহামান্য হাইকোর্টের আদেশ সত্ত্বেও আদেশকে অমান্য করে, হ্যাঁ, গত 24শে জুন প্রায় 800 মতো পাঁঠা বলি করা হয়। আমি সম্পূর্ণ এর বিরুদ্ধে। সেই জন্যে আজকে যখন আমাকে কিছুদিন আগে আমাদের এই দিদি পূর্ণিমাদি যখন বলেন যে আমি আমার ছাগলের জন্মদিন পালন করব, আমি একদম মানে কি বলবো, মেঘনা চাইতেই জল পেয়ে গেছি। আমি মানুষের কাছে বার্তা দিতে চাই, আপনারা যেমন আপনাদের বাচ্চাদিকে লালন পালন করেন, সেই রকম পশুদিকেও লালন পালন করুন। আপনারা দেখবেন পশুদের মধ্যে যে প্রেম আছে মানুষের প্রতি, হ্যাঁ, সেইটা কিন্তু আমরা দেখি, আমরা কুকুরকে দেখি, কুকুর কিন্তু সব থেকে প্রভু ভক্ত।